দুঃশাসনের কারণে আজকে প্রতিটি দ্রব্যমূল্য হু করে বেড়ে পড়েছে। চাল, ডাল, তেল, লবণ সবকিছুর দাম বেড়ে চলেছে। অন্যদিকে দেখুন বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সবকিছুর দাম ঊর্ধ্বগতিতে যাচ্ছে, কিন্তু তাদের দুর্নীতি কিন্তু কখনো কমে না। আপনার ফরিদপুরে যারা আছেন নেতৃবৃন্দ তারা খুব ভালো করেই জানেন যে কিছুদিন আগে থেকে পত্রিকায় বিভিন্ন ভাবে আমরা দেখেছি যে আপনাদের ফরিদপুরের একজন বিশিষ্ট আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রী, তার সহযোগিতায় তার ভাই এবং আওয়ামী লীগের যে ছাত্রলীগের এবং ছাত্রলীগের নেতা, তাদের হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার খবর পত্রিকায় এসেছে, গ্রেফতার হয়েছে এবং এখন তারা কারাবরণ করছে। এটা একটা ছোট্ট ঘটনা, এরকম 2000-4000 কোটি টাকা ওদের একটা ছোট্ট ঘটনা। সারা দেশে এইভাবে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে তারা চুরি করে পাচার করেছে দুই দেশের বাইরে। এই একটা অবস্থা তার অর্থনীতি করে রেখেছে। আমাদের কথা বলার কোন সুযোগ নাই। আমরা কথা বলতে গেলেই মামলা, গ্রেফতার। আপনারা জানেন যে আমাদের বিএনপির এখন পর্যন্ত প্রায়, আমরা যখন থেকে এই দফায় এই পর্যায়ে যখন আন্দোলন শুরু করেছি, সেই চাল, ডাল, তেল, লবণ এগুলো মূল্য বৃদ্ধির প্রতিবাদে, আমাদের ভোটাধিকার ফেরত পাওয়ার দাবিতে, তখন কিন্তু আমাদের প্রায় 17 জন নেতা কর্মী প্রায় চলে গেছে রাজপথে। আমাদের প্রায় 40 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি আজকে দেশে ফিরতে পারছেন না, তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে। আমাদের মাতা, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে, এখন তাকে গৃহবন্দী করে আটক করে রাখা হয়েছে। আমাদের অসংখ্য নেতা এখনো, যারা বৃদ্ধি সহ এখন অনেকেই কারাগারে বন্দী হয়ে রয়েছে। এই একটা পরিস্থিতিতে, এই একটা সংকটময় মুহূর্তে কিন্তু আজকে আপনাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্দেশ্য আমি আপনাদেরকে বলতে চাই আগেই, হচ্ছে যে আমরা যে আন্দোলন শুরু করেছি সেই আগস্ট মাস থেকে, সেই আন্দোলনের ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে আমরা ইতিমধ্যে আমাদের অনেকেরই প্রাণ গেছে, কারাগারে গেছে, কিন্তু আমরা কতগুলো দাবি দিয়েছি, 10 দফা দাবি, তাই না? আপনারা দেখেছেন তো, ওটা পেয়েছেন নিশ্চয়ই। সেই 10 দফা দাবির ভিত্তিতে আমরা সরকারের পদত্যাগ দাবি করছি, আমরা সংসদে বিরক্তি চেয়েছি, আমরা বলেছি যে আমরা কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই না। আমরা ইতিপূর্বে বিএনপি যেটা প্রবর্তন করেছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা এই আন্দোলন করছি, নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন করছি। আমরা রাষ্ট্রের যে ক্ষতি আওয়ামী লীগ করেছে গত 14-15 বছরে, সেই রাষ্ট্রের সংস্কার করতে চাই, সংবিধানের সংশোধন আনতে চাই, যাতে করে জনগণের অধিকারগুলোকে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করা যায়। সেই কারণে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, তিনি আপনাদের কাছে এই বিষয়গুলো জানতে চান যে যারা আপনারা একদম জনগণের কাছে আছেন, মাটির কাছে আছেন, তারা কি মনে করছেন। জনগণের কথাগুলো আপনারা আজকে এখানে আমাদের সামনে তুলে ধরবেন, আমাদের নেতার সামনে তুলে ধরবেন। তারা কি চায়, কিভাবে আন্দোলন করতে চায়, আন্দোলন কিরকম হওয়া উচিত, আর আপনারা জনগণের প্রতিনিধি হিসাবে, এবং যেহেতু আপনারা বিএনপির সঙ্গে সম্পৃক্ত আছেন, আপনারা কি ভূমিকা পালন করতে পারেন। আপনাদের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা তাই আজকে দেখেছি যে ইতিপূর্বে ইউনিয়ন পর্যায়ে আমরা কর্মসূচি পালন করেছি, পদযাত্রা করেছি। আমরা সারা বাংলাদেশে কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে আমাদের আন্দোলন। গতকাল ঢাকায় দেখেছেন যে থানায় থানায় অভূতপূর্ব এখানে পদযাত্রা হয়েছে, অসংখ্য